সবাইকে শুভেচ্ছা। আমরা এই ভিডিওতে গত যে অফলাইন ক্লাসে শুক্র ও শনিবারে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকটি ছিল যেভাবে অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করবেন। অর্থাৎ আমরা যেভাবে অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করব সেই সম্পর্কে আমরা বিগত শুক্র ও শনিবারে ক্লাস নিয়েছিলাম। তারই ভিত্তিতে আজকের এই ভিডিও ক্লাসটি তৈরি করা যাতে তোমাদের আহ ইংরেজি শেখার পথটা সহজ, সুন্দর ও আরো ফলপ্রসূ হয়, সেই লক্ষ্যে আমাদের আজকের এই ভিডিও ক্লাসটি। আমরা বলেছিলাম যে যদি কারো ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতে চাই বা আমরা যদি কারো ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করি তাহলে আমাদেরকে একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। কেননা এই ফ্রেজটা ব্যবহার করা ভদ্রতার পরিচায়ক। আমরা এই ফ্রেজটা কি করব, কারো ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার পূর্বে ব্যবহার করব। এই ফ্রেজটা হলো could you please tell me, could you please tell me, okay, could you please tell me, এই কথাটা বলার পরে আমরা কারো ব্যক্তিগত বিষয়ে কি করব, প্রশ্ন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্ন দেয়া আছে এবং প্রশ্নগুলোকে বিভিন্ন কালারে কালারফুল করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের একটি প্রশ্ন। এই পিঙ্ক কালারের প্রশ্নের ড্যাশে পিঙ্ক কালার বক্সের যে ওয়ার্ড আছে সেখান থেকে আমরা যে কোনো একটি ওয়ার্ড বসালেই নতুন একটি সেন্টেন্স গঠিত হবে। ঠিক তদ্রুপভাবে গ্রিন কালারের কোয়েশ্চেনের এই ড্যাশে গ্রিন কালারের বক্স থেকে যদি আমরা ওয়ার্ড বসাই তাহলে একটি নতুন কোয়েশ্চেন তৈরি হবে। তদ্রুপভাবে রেড কালারের কোয়েশ্চেনের ড্যাশে আমরা রেড কালারের বক্স থেকে কি করব, ওয়ার্ড বাছাই করে বসাবো এবং আমরা এভাবে রেড কালারের কোয়েশ্চেন থেকে রেড কালারের বক্স থেকে আমরা কি করব, ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করব। ঠিক তদ্রুপভাবে পিঙ্ক কালারের কোয়েশ্চেনটাকে আমরা পিঙ্ক কালারের বক্স দিয়ে কি করব, প্র্যাকটিস করব। সবুজ কালারের প্রশ্নটা আমরা কি করব, সবুজ কালারের বক্স থেকে প্র্যাকটিস করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াটস ইউর ড্যাশ, হোয়াটস ইউর ড্যাশ, অর্থাৎ এটা হতে পারে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, অথবা হতে পারে হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি, অথবা হোয়াটস ইউর স্কুলস নেম, তোমার স্কুলের নাম কি। এইভাবে নাম সংক্রান্ত যা কিছু আসবে আমরা শুধু এই হোয়াটস ইউর এর পরে আমরা আমাদের প্রয়োজন অনুপাতে যে ওয়ার্ডটা আছে সেটা বসিয়ে দেবো। যেমন আমি বললাম তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তোমার বাবার নাম কি, তখন হোয়াটস ইউর নেম না হয়ে হবে হোয়াটস ইউর ফাদার্স নেম, যা আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে হাতে কলমে দেখিয়ে দিয়েছিলাম। ওকে, পরের যে ওয়ার্ডটা আছে জব। যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে চাই যে আপনার জব কি, তাইলে বলতে হবে could you please tell me what's your job, could you please tell me what's your job। অথবা যদি আমরা কাউকে প্রশ্ন করতে চাই আপনার ফিউচার প্ল্যান কি, তাহলে আমরা বলবো could you please tell me what's your future plan। অথবা যদি বলতে চাই আপনার শখ কি, তাইলে আমরা বলবো could you please tell me what's your hobby, what's your hobby, could you please tell me what's your hobby। ওকে, তারপরে যদি আমরা পরের কোয়েশ্চেনটাতে আমরা যদি যাই অথবা বলতে যদি চাই আমরা তোমার প্রিয় বই কোনটি, তাহলে হোয়াটস ইউর ফেভারিট বুক। এখন যদি বলতে চাই তোমার প্রিয় রং কোনটি, তাহলে আমরা বলবো হোয়াটস ইউর ফেভারিট কালার। এই বুকের জায়গায় কি বসবে, কালার বসবে। ওকে, এখন যদি বলতে চাই তোমার প্রিয় ফল কোনটি, তাহলে আমরা বলবো হোয়াটস ইউর ফেভারিট ফ্রুট। ওকে, তোমার প্রিয় জুস কোনটি, হোয়াটস ইউর ফেভারিট জুস। তোমার প্রিয় সাবজেক্ট কোনটি, তাহলে আমরা ফেভারিট সাবজেক্ট, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট। ওকে, যদি আমরা বলতে চাই তোমার প্রিয় খাবার কোনটি, তাহলে আমরা বলবো হোয়াটস ইউর ফেভারিট ফুড, হোয়াটস ইউর ফেভারিট ফুড। ওকে, এইভাবে আমরা কি করতে পারবো, নতুন নতুন কোয়েশ্চেন তৈরি করতে পারবো এবং আমরা অন্যকে তার ব্যক্তিগত বিষয় জানার জন্য প্রশ্ন করতে পারবো। ওকে, পরের কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ এর পরে সবসময় বার্ড বসে। আমরা এই যে গ্রিন কালারের কোয়েশ্চেনটাকে সম্পূর্ণ করার জন্য আমরা আরেকটা গ্রিন কালারের বক্সের মধ্যে কিছু ওয়ার্ড রেখেছি। এখান থেকে আমরা যে কোনো ওয়ার্ড বসালেই একটা পরিপূর্ণ কোয়েশ্চেন তৈরি হবে। যেমন হোয়াট ডু ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করো, অথবা আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। ওকে, যদি এখন আমরা বলতে চাই তুমি কি খেলো, তাহলে বলতে হবে হোয়াট ডু ইউ প্লে। তুমি কি রান্না করো, হোয়াট ডু ইউ কুক। তুমি কি পড়ো, হোয়াট ডু ইউ রিড। তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তুমি কি
পান করো? হোয়াট ডু ইউ ড্রিঙ্ক? ওকে, এখন যদি আমরা বলতে চাই আহ, তোমার প্রিয়, তুমি কি আঁকো? তাহলে বলতে হবে হোয়াট ডু ইউ ড্র। এখানের মধ্যে কি আসবে? ড্র ভার্বটা আসবে। এগুলো হচ্ছে ভার্ব। ওকে, ঠিক এটার মতোই পরের কোয়েশ্চেনটা, যেমন হোয়াট ডু ইউ লাইক টু স্টাডি, অর্থাৎ তুমি কি অধ্যয়ন করতে পছন্দ করো? আমরা যদি কারো পছন্দ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা এই কোয়েশ্চেনটা কি করব? ব্যবহার করব, বা এই কোয়েশ্চেনটা আমরা ইউজ করব। তবে এই কোয়েশ্চেনটা যদি আমরা শুরুতে করি তাহলে এই ফ্রেজটা ব্যবহার করে বলবো, could you please tell me what do you like to study? আপনি কি অধ্যয়ন করতে পছন্দ করেন? what do you like to do? আপনি কি করতে পছন্দ করেন? what do you like to play? আপনি কি খেলতে পছন্দ করেন? what do you like to cook? আপনি কি রান্না করতে পছন্দ করেন? What do you like to read? আপনি কি পড়তে পছন্দ করেন? ওকে, What do you like to eat? আপনি কি খেতে পছন্দ করেন? What do you like to drink? আপনি কি পান করতে পছন্দ করেন? এইভাবে আমরা কি করতে পারবো? অন্যের পছন্দনীয় বিষয় জানতে এই কোয়েশ্চেনটাকে কি করতে পারি? ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের কোয়েশ্চেন সেটটি হচ্ছে হোয়ার ইজ ইউ। এখন আমরা যদি আম, এই প্রশ্ন করতে চাই যে তোমার বাবা কোথায়, তাহলে এই কোয়েশ্চেনটা তো যদি কারো অবস্থান সম্পর্কে আমরা জানতে চাই তাহলে এই কোয়েশ্চেন সেটটা কি করব? আমরা ইউজ করব হোয়ার ইজ ইয়োর ফাদার। এটা লাল কোয়েশ্চেন, আমরা লাল বক্সের মধ্যে কি করব? আনসার প্র্যাকটিস করব। ওকে, হোয়ার ইজ ইয়োর ফাদার মানে তোমার বাবা কোথায়? হোয়ার ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে তোমার ভালো বন্ধু কোথায়? হোয়ার ইজ ইয়োর বুক, তোমার বইটি কোথায়? বা হোয়ার ইজ ইয়োর বুক, তোমার বই কোথায়? হোয়ার ইজ ইয়োর কান্ট্রি, তোমার দেশ কোথায়? হোয়ার ইজ ইয়োর অফিস, তোমার অফিস কোথায়? এখন যদি আমি বলি হোয়ার ইজ ইয়োর রেস্টুরেন্ট, তাহলে অর্থ হবে তোমার রেস্টুরেন্ট কোথায়? আমি যদি বলি হোয়ার ইজ ইয়োর ফ্যান, তাহলে হবে তোমার কলম কোথায়? ঠিক একইভাবে আমরা শুধু নাউন ওয়ার্ড বসিয়ে এই কোয়েশ্চেন দিয়ে আমরা হাজার হাজার কোয়েশ্চেন কি করতে পারবো? তৈরি করতে পারবো এবং অন্যকে প্রয়োজন অনুপাতে জিজ্ঞেস করতে পারবো। পরের কোয়েশ্চেনটি হচ্ছে হোয়ার ডু ইউ। এটা যেহেতু গ্রিন কালারের কোয়েশ্চেন, সেহেতু এই গ্রিন কালারের বক্সের মধ্যে আমরা কি করব? প্র্যাকটিস করব। ওকে, হোয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করো? হোয়ার ডু ইউ ডু, তুমি কোথায় কাজ করো? হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলা করো? হোয়ার ডু ইউ কুক, তুমি কোথায় রান্না করো? হোয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো? হোয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও? হোয়ার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কোথায় পান করো? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের সেন্টেন্সটি হচ্ছে রেড কালারের, সেহেতু আমরা এই রেড কালারের বক্সের ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করব। ওকে, হাউ ওল্ড ইজ ইয়োর, অর্থাৎ বয়স কত তোমার? দেশ, যেমন এই দেশের মধ্যে আমরা ফাদার যদি বসাই তাহলে হবে হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার, তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধুর বয়স কত? অথবা হতে পারে হাউ ওল্ড ইজ ইয়োর মাদার, তোমার মায়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর সিস্টার, তোমার বোনের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাইয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর গ্র্যান্ডপা, তোমার দাদার বয়স কত? এইভাবে আমরা নতুন নতুন কি করতে পারি? কোয়েশ্চেন তৈরি করে আমরা অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতে পারি বা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন দেখি আমরা পরের কোয়েশ্চেন সেট গুলাতে কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কালো কালারের বা গ্রে কালারের একটা কোয়েশ্চেন দেয়া আছে, হাউ ফার ইজ ইউর ড্যাশ ফ্রম হেয়ার। যদি কোন এখান থেকে বা কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে অন্য আরেকটি স্থানের দূরত্ব জানতে চাই তাহলে আমরা এই কোয়েশ্চেন সেটটি কি করতে পারি? ব্যবহার করতে পারি। যেমন হাউ ফার ইজ ইয়োর টাউন ফ্রম হেয়ার, এইখান থেকে তোমার টাউন কত দূর? এটা যেহেতু গ্রে কালারের, তাহলে এই গ্রে কালারের কোয়েশ্চেন সেটটা প্র্যাকটিস করব আমরা এই গ্রে কালারের বক্স থেকে। ওকে, তাহলে হাউ ফার ইজ ইয়োর টাউন ফ্রম হেয়ার, এখান থেকে তোমার টাউন কত দূর? হাউ ফার ইজ ইয়োর ভিলেজ ফ্রম হেয়ার, এখান থেকে তোমার গ্রামটি কত দূর? হাউ ফার ইজ ইয়োর রেস্টুরেন্ট ফ্রম হেয়ার, এখান থেকে তোমার রেস্টুরেন্টটি কত দূর? হাউ ফার ইজ ইয়োর অফিস ফ্রম হেয়ার, এখান থেকে তোমার অফিসটি কত দূর? হাউ ফার ইজ ইয়োর স্কুল ফ্রম হেয়ার, এখান থেকে তোমার স্কুলটি কত দূর? হাউ ফার ইজ ইয়োর শপ ফ্রম হেয়ার, এখান থেকে তোমার দোকানটি কত দূর? হাউ ফার ইজ ইয়োর ড্রিম
তোমার স্বপ্ন কত দূর, হাউ ফার ইজ ইউর গোল, তোমার লক্ষ্য কত দূর। এইরকম ব্যক্তিগত বিষয়ে মানে কত দূর আর কত দূর, এইরকম ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করতে আমরা এই কোয়েশ্চেন সেটটি কি করব, ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের যে ব্লু কালারের কোয়েশ্চেন সেট আছে, এই ব্লু কালারের কোয়েশ্চেন সেটটি আমরা প্র্যাকটিস করব এই ব্লু কালারের বক্স থেকে। ওকে, এখানে দেওয়া আছে হাউ মাচ ইজ ইয়র। যেমন আমরা যদি কোনো কিছুর দাম জানতে চাই তাহলে এই প্যাটার্নটি আমরা কি করব, ব্যবহার করব। হাউ মাচ ইজ ইয়র শার্ট, মানে তোমার শার্টের দাম কত। হাউ মাচ ইজ ইয়র বুক, তোমার বইয়ের দাম কত। হাউ মাচ ইজ ইয়র মোবাইল, তোমার মোবাইল ফোনের দাম কত। হাউ মাচ ইজ ইয়র ল্যাপটপ, তোমার ল্যাপটপের দাম কত। হাউ মাচ ইজ ইয়র কার, তোমার গাড়িটির দাম কত। হাউ মাচ ইজ ইয়র শপ, তোমার দোকানের দাম কত। হাউ মাচ ইজ ইয়র আমব্রেলা, তোমার ছাতার দাম কত। অথবা আমরা যদি বলতে চাই এটার দাম কত, তাহলে আমরা বলবো হাউ মাচ ইজ ইট। এই ইউ এর জায়গায় আমরা কি বলবো, ইট বলবো। হাউ মাচ ইজ ইট, যার অর্থ হলো এটার দাম কত। ওকে, আমরা আবারও বলছি, কারো ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার পূর্বে আমরা খুড ইউ প্লিজ টেল মি এই ফ্রেজটি ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হচ্ছে হু ইজ ইয়োর। যেহেতু এইটা রেড কালারের বক্সের, সেহেতু আমরা ওই যে আগের রেড কালারের বক্স ছিল, ওই বক্স থেকে আমরা কি করব, নাউন এনে, যে কোনো একটি নাউন এনে আমরা কি করব, কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব। যেমন হাউ ওল্ড, সরি, হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবাকে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার ভালো বন্ধুকে। হু ইজ ইয়োর মাদার, তোমার মাকে। হু ইজ ইয়োর টিচার, তোমার শিক্ষককে। হু ইজ ইয়োর গ্র্যান্ডপা, তোমার দাদাকে। হু ইজ ইয়োর চাইল্ড, তোমার সন্তানকে। হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাইকে। এইভাবে আমরা অনেক প্রশ্ন কি করতে পারি, তৈরি করতে পারি, এবং এই প্রশ্নগুলা অন্যের যে কোনো ব্যক্তিগত বিষয় আমরা জানতে পারি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের যে কোয়েশ্চেন সেট সেটা হচ্ছে হোয়াই ইজ ইয়োর। হোয়াই ইজ ইয়োর ড্যাশ। ওকে, হোয়াই ইজ ইয়োর, এটা হচ্ছে এই যে এই এই কালারের কোয়েশ্চেনটা আমরা মূলত এই বক্স থেকে কি করব, আনসার করব। যেহেতু এটা হচ্ছে একটু ডিপ ব্লু অর্থাৎ নেভি ব্লু পাশাপাশি, এই নেভি ব্লুর কোয়েশ্চেনটা আমরা নেভি ব্লু বক্স থেকে প্র্যাকটিস করব। যেমন হোয়াই ইজ ইয়োর ফাদার বিজি, সো বিজি। হোয়াই ইজ ইয়োর ফাদার সো বিজি, তোমার বাবা কেন এত ব্যস্ত। হোয়াই ইজ ইয়োর মাদার সো হ্যাপি, তোমার মা কেন এত খুশি। এখানে ইয়োর এর পরে আমরা একটা নাউন বসাবো। একটা কি বসাবো, নাউন বসাবো এই বক্স থেকে, বা অন্য যে কোনো নাউন আমরা বসাবো। যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, সিস্টার, টিচার ইত্যাদি নাউন আমরা এখানে কি করব, এখানে এখানে আমরা ওই নাউন বসাবো, এবং নাউন বসানোর পরে এই অ্যাডজেক্টিভ গুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওই যে ফাদার, মাদার, ব্রাদার এগুলো হচ্ছে নাউন। ওকে, হোয়াই ইজ ইয়োর ফাদার বিজি, তোমার বাবা ব্যস্ত কেন। এখন যদি বলতে চাও তোমার বাবা এত ব্যস্ত কেন, তাহলে বলবে হোয়াই ইজ ইয়োর ফাদার সো বিজি। আর যদি বলতে চাও তোমার মা সুখী কেন, তাহলে বলবে হোয়াই ইজ ইয়োর মাদার হ্যাপি। অথবা তোমার মা এত সুখী কেন, হোয়াই ইজ ইয়োর মাদার সো হ্যাপি। তোমার বোন এত রাগান্বিত কেন, তাহলে তুমি বলবে হোয়াই ইজ ইয়োর সিস্টার সো অ্যাংরি। সো অ্যাংরি এত বোঝাবে, যখন সো ব্যবহার করবে তখন এত বোঝাবে। ওকে, আচ্ছা, তোমার বন্ধু এত দুঃখিত কেন, হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ড সো স্যাড। ওকে, তোমার আম, এই তোমার বোন এত সুন্দর কেন, হোয়াই ইজ ইয়োর সিস্টার সো বিউটিফুল। ওকে, আচ্ছা, এরকম আমরা যে কোনো কি করতে পারি, অ্যাডজেক্টিভ এর আগে নাউন বসিয়ে প্রশ্ন তৈরি করতে পারি। এখন যদি বলি তোমার জামাটি এত নোংরা কেন, তাহলে আমরা বলবো হোয়াই ইজ ইয়োর শার্ট সো ডার্টি। ওকে, তোমার রুম এত গরম কেন, সো হোয়াই ইজ ইয়োর রুম সো ওয়ার্ম। তোমার রুম এত ঠান্ডা কেন, হোয়াই ইজ ইয়োর রুম সো কোল্ড। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, নতুন নতুন কোয়েশ্চেন তৈরি করে অন্যের ব্যক্তিগত বিষয় জানতে পারি। ওকে, হোয়াই আর ইউ।
এখন এই যে হোয়ার ইউ, এটাও নেভি ব্লু কালারের রং করা আছে, আর এই বক্সটাও নেভি ব্লু কালারের। আমরা এটা আগের মতো কি করব, প্র্যাকটিস করব। এখানে আছে হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ, তুমি কেন সো বিজি, তুমি কেন এত ব্যস্ত। এই যে এই এরকম যদি কোয়েশ্চেন আমরা করতে চাই তাহলে আমরা বলবো হোয়াই আর ইউ সো বিজি, হোয়াই আর ইউ সো হ্যাপি, why are you so sad? Why are you so angry? Why are you so beautiful? Why are you so why are you so cold? অথবা অন্য যে কোনো অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করে কি করতে পারি, নতুন কোয়েশ্চেন তৈরি করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পরের কোয়েশ্চেনটা। এখানে আছে when do you, যেহেতু আমরা জানি এটা হচ্ছে সবুজ কালারের, সেহেতু আমরা বার্ড নেব। সবুজ কালারের কোয়েশ্চেন হলে আমরা কি নেই, বার্ড নেই। যেমন when do you study, তুমি কখন অধ্যয়ন করো। when do you play, তুমি কখন খেলা করো। when do you go, তুমি কখন যাও। when do you eat, তুমি কখন খাও। when do you read, তুমি কখন পড়ো। when do you sleep, তুমি কখন ঘুমাও। এখানে শুধু আমরা বার্ড বা বি ওয়ান বসালেই আমাদের নতুন কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। ওকে, তারপরে আছে উইথ হুম ডু ইউ গো। এটাও যেহেতু সবুজ কালারের, সেহেতু আমরা সবুজ কালারের বক্স থেকে বার্ড নেব, অথবা যে কোনো বার্ড নিলেই কি হয়ে যাবে, আমাদের কোয়েশ্চেনটা পরিপূর্ণ হয়ে যাবে। যেমন এখানে আমরা স্টাডি, ডু, প্লে, কুক, রিড, ইট ইত্যাদি আমরা রেখেছি। ওকে, তাহলে আসুন আমরা প্র্যাকটিস করি। ডু ইউ, উইথ হুম ডু ইউ গো, তুমি কার সাথে যাও। এখন যদি আপনি বলতে চান তুমি কার সাথে স্কুলে যাও, তাহলে বলবে উইথ হুম ডু ইউ গো টু স্কুল। তুমি কার সাথে সকালে নাস্তা করো, উইথ হুম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট। তুমি কার সাথে ডিনার করো বা লাঞ্চ করো, উইথ হুম ডু ইউ লাঞ্চ। ওকে, তুমি কার সাথে খেলা করো, উইথ হুম ডু ইউ প্লে। তুমি কার সাথে মার্কেটে যাও, উইথ হুম ডু ইউ গো টু মার্কেট। তুমি কার সাথে টাইপস এডুকেশনে যাও, উইথ হুম ডু ইউ গো টু টাইপস এডুকেশন। তুমি কার সাথে হসপিটাল যাও, উইথ হুম ডু ইউ গো টু হসপিটাল। এইরকম যে কোনো কারোর সাথে যদি কোনো কাজ সংঘটিত হয়, সেটা যদি কেউ জানতে চায়, তাহলে উইথ হুম ডু ইউ ড্যাশ, এই কোয়েশ্চেন সেটটি ব্যবহার করবে, তাহলে সে এই ব্যাপারে জানতে পারবে। ওকে, হাউ ডু ইউ ড্যাশ, যেহেতু এটাও সবুজ কালারের, সেহেতু আমরা এখানে বার বসাবো। যেমন হাউ ডু ইউ প্লে, তুমি কিভাবে খেলা করো। হাউ ডু ইউ স্টাডি, তুমি কিভাবে অধ্যয়ন করো। হাউ ডু ইউ রিড, তুমি কিভাবে পড়ো। হাউ ডু ইউ গো টু টাইপস এডুকেশন, তুমি কিভাবে টাইপস এডুকেশনে যাও। হাউ ডু ইউ গো টু হসপিটাল, তুমি কিভাবে হসপিটালে যাও। এইভাবে আমরা নতুন নতুন কি করতে পারি, কোয়েশ্চেন তৈরি করতে পারি এবং অন্যের ব্যক্তিগত বিষয়ে আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের কোয়েশ্চেন। ব্ল্যাক কালারের কোয়েশ্চেন, এটাতে আর কোনো এক্সট্রা ওয়ার্ড যুক্ত করতে হবে না, এটা যা আছে তাই থাকবে। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এখন যদি তুমি বলতে চাও তোমার বাবার বয়স কত, এটা আমি আগের আমরা দেখে এসেছি, যেমন এইটাতে হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার। হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার মানে তোমার বাবার বয়স কত। কিন্তু তুমি যদি কোনো ব্যক্তির তার নিজের বয়স জানতে চাও, তাহলে বলবে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ওকে, সে কোথায় থেকে এসেছে বা তার বাড়ি কোথায় বা দেশ কোথায়, এইরকম প্রশ্নের যদি করতে চাও, তাহলে বলবে হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম, সে কোথায় থেকে এসেছে অথবা তার বাড়ি কোথায়, হোয়ার আর ইউ ফ্রম। ওকে, পরের কোশ্চেনটা হচ্ছে হু আর ইউ, তুমি কে। তার পরিচয় যদি জানতে চাও, তাহলে বলবে হু আর ইউ, তুমি কে। তাহলে হু আর ইউ, তুমি কে, এই কোশ্চেনটা আমরা তার পরিচয় জানতে কি করব, ব্যবহার করব। তার ফ্যামিলি মেম্বার সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা বলবো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কয়জন সদস্য আছে। এই প্রশ্নটা আমরা কি করতে পারি, তাকে করতে পারি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, পরের কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইয়োর ড্যাশ। হুইচ ওয়ান ইজ ইয়োর ড্যাশ মানে তোমার এখানের মধ্যে আমরা একটা নাউন বসাবো। হুইচ ওয়ান ইজ ইয়োর ব্রাদার মানে কোনো জায়গায় যদি একাধিক থাকে, কোনো কিছু থাকে, এই একাধিক বিষয় বস্তু বা ব্যক্তি থেকে একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বাছাই করে নিতে হলে
যে প্রশ্নটা করতে হয় সেটা হচ্ছে which one is your, যেমন মনে করেন একটি টেবিলের মধ্যে অনেকগুলো কলম রাখা আছে, তখন আপনি যদি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চান কোন কলমটি তোমার, তাহলে এই কোয়েশ্চেন সেটটি ব্যবহার করবে। which one is your pen, কোন কলমটি তোমার। এখন যদি বলতে চাও কোন বাইটি, বা এখানের মধ্যে কে তোমার ভাই, তাহলে বলতে হবে which one is your brother, অথবা তোমার ভাইগুলোর মধ্যে কে তোমার ভাই, এইখানের মধ্যে যারা আছে তাদের মধ্যে কে তোমার ভাই, তাহলে বলতে হবে which one is your brother, এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটি তোমার, which one is your car, which one is your pen, which one is your office, which one is your school, which one is your mobile phone, which one is your shoes। এইভাবে আমরা কি করতে পারি, যদি একাধিক বস্তু বা ব্যক্তির মধ্য থেকে একটি ব্যক্তি বা বস্তুকে যাচাই করতে হয়, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা করব which one is your brother, which one is your pen, which one is your book, which one is your sister। ওকে, আর যদি কারো কাছে কোনো কিছু আছে কিনা এই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে, তাহলে আমরা ব্যবহার করব ডু ইউ হ্যাভ। যেমন তোমার কি কোনো ভাই আছে, এই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ ব্রাদার, অথবা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি ব্রাদার, অথবা আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার্স, এনি ব্রাদার অর সিস্টার, সরি সিস্টার্স হবে না, যেহেতু এনি সব আমরা এখানে মধ্যে যুক্ত করেছি, সেহেতু আমরা আমাদেরকে বলতে হবে সিঙ্গুলার ফর্মে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার, ডু ইউ হ্যাভ এনি সিস্টার, অথবা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার। ওকে, অথবা আমরা বলতে ডু ইউ হ্যাভ এনি কার, ডু ইউ হ্যাভ এনি ফ্যান, ডু ইউ হ্যাভ এনাফ মানি, ডু ইউ হ্যাভ এনাফ মানি। এইরকম আমরা নতুন নতুন কোয়েশ্চেন কি করতে পারবো, তৈরি করতে পারবো, এবং যে কাউকেই আমরা প্রশ্ন করে তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, পরের কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি মেরুন কালারের, হুয়েন ইজ ইয়োর ড্যাশ। এই কোয়েশ্চেনটা আমরা প্র্যাকটিস করবো এই মেরুন কালারের বক্স থেকে। যেমন হোয়েন ইজ ইয়োর স্কুল, তোমার স্কুল কখন, হোয়েন ইজ ইয়োর অফিস, তোমার অফিস কখন, হোয়েন ইজ ইয়োর ওয়ার্ক আওয়ার্স, তোমার কাজের সময় কখন, হোয়েন ইজ ইয়োর হলিডে, তোমার ছুটির দিন কখন। এইভাবে যদি কোনো বিষয় বা সময়ের পরিব্যাপ্তি আমরা জানতে চাই, তাহলে এই কোয়েশ্চেনটি আমরা করব, এবং এই কোয়েশ্চেন সেট ব্যবহার করে আমরা এই বিষয়টি জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানের মধ্যে অনেকগুলা কোয়েশ্চেন সেট শিখলাম এবং জানলাম। আমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করব, আমরা নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করব, নিজেরাই নিজেদের উত্তর দেব। আমরা আমাদের স্কুল অথবা মাদ্রাসায় সহপাঠীদেরকে এই কোয়েশ্চেন সেট গুলা দিয়ে তাদেরকে প্রশ্ন করব, এবং আমরা আমাদের নিজেদের ইংরেজি প্র্যাকটিসের পাশাপাশি তাদেরকেও ইংলিশ ভাষা শেখাতে বা তাদেরকে ইংলিশ জানাতে আমরা কি করব, সহায়তা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বেশি বেশি করে এই কোয়েশ্চেন সেট গুলা প্র্যাকটিস করবে এবং এই কোয়েশ্চেন সেট গুলার আনসার খোঁজার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওতে আমি এই কোয়েশ্চেন গুলা করলে কোন আনসার কিভাবে দিতে হয় সেই বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। পরিশেষে তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এবং টাইপস এডুকেশনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।